This is another new blog with TD5. Right now আমি এখন আছি কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার। আর যেটা হচ্ছে ইন্টারেস্টিং যেটা যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছি ইউনিয়নের এই সর্ব দক্ষিণের লাস্ট যে গ্রাম, সেই গ্রামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে একদম স্বপ্নের মতো সুন্দর এই গ্রামটি। আসলে সামনে থেকে এসে দেখলে বোঝা যায় এই গ্রামের সৌন্দর্য। আসলে নদীমাতৃক দেশ আমার এই বাংলাদেশ, আর সেই নদীতে ঘেরা একটা চরাঞ্চল, আর এই গ্রামের সৌন্দর্য সবকিছু মিলিয়ে অসাধারণ। আসলে এটা ইন্টারেস্টিং এই জন্য বলছি, এইখানে আমার মতে কোনো ইউটিউবার বা ব্লগার বা ফেসবুকার কন্টেন্ট ক্রিয়েটর কেউই আসেনি, এটা আমি চ্যালেঞ্জ বলতে পারবো। আর যদি এসেও থাকে, হয়তোবা এই আমাদের নারায়ণগঞ্জের এই সৌন্দর্যটাকে কেউ দেখায়নি। তো এই জায়গাটাকে দেখানোর জন্য, এক্সপ্লোর করার জন্য আজকে আমরা রাইট নাও এখন আছি নারায়ণগঞ্জ জেলার সর্বশেষ যে গ্রাম, সেই গ্রামে। আর এই গ্রামটার নাম হচ্ছে চর ধলেশ্বরী। কলাগাছিয়া নৌকার ঘাট থেকে আমরা এই দাদুর নৌকা উঠে পার হয়ে গেলাম। নৌকায় চলতে চলতে আমিও নৌকার মাঝি হয়ে গেলাম। খুবই আনন্দ লাগছিল। আর মাথার যে টুপিটা, সেটা কিন্তু নৌকার মাঝি ভাই আমাকে এই কিছুক্ষণের জন্য দিয়েছিল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে করে সবাই এই অজানা গ্রাম সম্পর্কে জানতে পারে। আর আমার পেজটি আমি যদি আর্নিং করতে পারি, তাহলে আমি এইসব অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করব। এই তো আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ, বাংলার রূপবৈচিত্র্যে ভরা আমার এই সোনার বাংলা। এই গ্রামের মানুষ অনেক আন্তরিক। এই গ্রামের সিংহভাগ মানুষই জেলে, তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এত কাছে এত সুন্দর একটি টুরিস্ট স্পট ভ্রমণ পিপাসু মানুষের কাছে স্বর্গীয় অনুভূতি এনে দিবে ইনশাআল্লাহ। আর মনের আত্মতৃপ্তি ও প্রশান্তি পেতে চাইলে এক্ষুনি চলে যান, ঘুরে আসুন নারায়ণগঞ্জের সর্বদক্ষিণের সর্বশেষ গ্রাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেশ্বরী গ্রামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমরা এখন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার সর্বদক্ষিণের সর্বশেষ গ্রাম, যেটা নারায়ণগঞ্জের শেষ গ্রাম বলে আমি আখ্যায়িত দিলাম। আর ম্যাপে তো অলরেডি একটা দেওয়াই আছে। সেই গ্রামের একমাত্র যে মসজিদ, সেই মসজিদে এখন অবস্থান করছি। আর এটাকে বলা হয় চর ধলেশ্বরী মসজিদ। আসলে খুব সুন্দর মনোরম দৃশ্য। আর আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু আগে আমি বলেছি একমাত্র মসজিদ এইটাই। আসলে এইটা একমাত্র মসজিদ না। চর ধলেশ্বরীতে এই মসজিদটা ছাড়াও আরেকটি চর ধলেশ্বরী জামে মসজিদ আছে। এই গ্রামে দুটি মসজিদ আছে, একটি চর ধলেশ্বরী মসজিদ, আরেকটি চর ধলেশ্বরী জামে মসজিদ নামে পরিচিত আরেকটি সুন্দর প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ছেলেদের জন্য একটি খুব সুন্দর স্থায়ী মাদ্রাসা এখানে আছে, যে এখানকার পড়ালেখার মান খুবই ভালো। আর ছোট থেকে বড় সকল বয়সী মেয়ে মহিলাদের জন্য একটি বয়স্ক মহিলা মাদ্রাসা। আর কিছু দোকানপাট খুব সুন্দর করে সাজানো গোছানো ভাবে আছে। আমার এই সামনে যে দিকটা দেখছেন, এটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকটাই কিন্তু একদম বড় নদী। আর এই নদীটা হলো গিয়ে ধলেশ্বরী, বুড়িগঙ্গা, তারপর শীতলক্ষা, এই তিনটা নদীই মিলিত। আর এই যে অদূরে দেখতে পাচ্ছেন জাহাজগুলো, মানে যেই লাইটার জাহাজ অথবা বালির যেই মানে বোট বলা হয়, সব কিছু এখানে নোঙ্গর করে এখানে বসে আছে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। আমরা কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মানে এই চর ধলেশ্বরীর মানে মূল যে জমি বা জায়গা। আর এই নিচের যে জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব চরাঞ্চল, মানে এমন চরাঞ্চল এখানে বসতি করা যায় না, কেননা এখানে জোয়ার ভাটার সময় পানি এসে ডুবে যায়, তলিয়ে যায়। এই যে গরুগুলো দেখছেন, মানে এই গরুগুলো এখানে ঘাস খাচ্ছে, দিব্যি রিল্যাক্স, মানে তাদের মন মত খুশি মতো ঘুরছে ফিরছে। এই পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চর ধলেশ্বরী গ্রাম। আমি পশ্চিম দিকের একদম শেষ প্রান্তে আছি। আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই যে সূর্য ডোবার একটা ডুবু ডুবু ভাব। যে কোনো মানে সময়টা একদম ফুরিয়ে আসছে, শেষ বিকেলবেলা, একটু পরেই হয়তো সূর্যটা ডুবে যাবে। আর এখানে এসে দেখলাম মানে এইখানকার মানুষ আপনার খুবই আন্তরিক, খুবই ভালো, আর খুবই একদম গ্রাম্য সহজ সরল এরকম প্রকৃতি। আর এখানকার মানুষের জীবিকা নির্বাহ করা হয় বিভিন্নভাবে। হয়তো কেউ কেউ জেলে পরিবার আছে, কেউ কেউ আপনার ক্ষেত খামারি যারা বলে কৃষক, সেই পরিবারও আছে, আবার চাকুরিজীবী ব্যবসায়ী, সবকিছু মিলেই এখানে আছে। আমার পিছনে যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে গরুর গোখাদ্য যেই খাবার, সেইগুলো মানে যেই ঘাস বলা হয়, এই ঘাস। আর ওইদিকে ধান গাছ, তারপর আরো কিছু শস্য রোপণ করতে আমি দেখেছি। এত সুন্দর একটা গ্রামে এসেছি, আর এই গ্রামের চায়ের দোকান থেকে এক কাপ চা খাবো না, সেটা কি হয়? যেমন কথা তেমন কাজ। এক কাপ চা খেয়ে চায়ের স্বাদটাও নিয়ে নিলাম। শৈশবের দোকান আর 1 টাকার বিট লবণ, এই সিফাতটি খেয়ে
আসলে এই শৈশবের কথা কিন্তু মনে পড়ে গেল, দোকানটিও কিন্তু চিরচেনা হয়ে গেল। একটি দিন এখানে এসে নদী আর চরের মানুষের জীবন যাপন জীবিকা দেখতে দেখতে আর স্বল্প পরিসরে বনভোজন করে ফ্যামিলির সবাই আনন্দে কখন যে দিন কেটে যাবে ভাবতেই পারবেন না। আবার চাইলে ছোট নৌকা নিয়ে শীতলক্ষার বুড়িগঙ্গা নদীর মিলিত শাখা নদীতে ঘুরে বেড়াতেও পারবেন। যে মাঝি ভাই, তার সাথে আমরা এই আমাদের এই সর্বদক্ষিণের যে গ্রামটা নারায়ণগঞ্জের সর্বশেষ যে গ্রামটা, এই গ্রামের সম্পর্কে কিছু দেখি শুনি। আসসালামু আলাইকুম। কাকার নামটা কি? আমার নাম মোহাম্মদ মিয়া। তো এই যে আমাদের পিছনে যে গ্রামটা, এটা কিন্তু নারায়ণগঞ্জের শেষ গ্রাম, এরপরে তো আর নারায়ণগঞ্জের কোনো গ্রাম নাই। না, গেলাম নাই, আর গেলাম নাই। যাই হোক, এই গ্রামটার নাম কি? চল দলশ্বরী। চর দলেশ্বরী। আমরা এখন যে নদীতে আছি এটা হচ্ছে শীতলক্ষা নদী, শীতলা করি। আর এই গ্রামটার পরের নদীটার নাম কি? ওটা ওটা এইটা শীতল কি করে? আচ্ছা কাকা, এই গ্রামে আপনাদের বসবাস মানে কত ফ্যামিলি হইতে পারে, মানুষ কতজন হইতে পারে? 800 কোটা। আর মানুষ তাহলে 1000 প্লাস হইব। তাহলে মোটামুটি তো এখানে ভালো বাজারের মতন বা 1000 প্লাস মানুষ এখানে বাস করে। আর তো আমরা এই গ্রামটাতে যাব, দেখবো। তার আগে আমরা কাকার কাছ থেকে আরো কিছু তথ্য নেই যে এরপরে কিন্তু আর কোনো মানে নারায়ণগঞ্জের কোনো মানে জায়গা নাই, এরপরে হচ্ছে এই মুন্সিগঞ্জ জেলাটা, তাই না? আচ্ছা কাকা, এইখানে এই নদীটায় মানে প্রতিদিন মানুষ যাতায়াতের জন্য 2টা নৌকা আছে না আপনাদের এই সেক্টর ঘাটে? 5টা আছে, পাঁচটা। 2টা খেলাইতেছে। 5টা নৌকা আছে, 2টা চালায় আর কি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এবার চলে যাওয়ার পালা। চলে যাওয়ার আগে আপনাদেরকে এর ঠিকানাটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন নারায়ণগঞ্জের বন্দরের ফরাজিকান্দা সিএনজি স্ট্যান্ডে এসে যে কোনো অটোকে বললেই আপনাদেরকে নিয়ে আসবে কলাগাছিয়া ঘাট, আর নৌকায় এই ঘাট পার হলেই চলে যাবেন চর ধলেশ্বরী শেষ গ্রামে।